আপনার জীবনে আপনি রমজান মাস পাইছেন, রমজান মাসের সময়গুলো একটু মূল্যায়ন করার চেষ্টা করেন রে বান্দা। অনেক আল্লাহর বান্দা আছে রমজান মাসে রোজা রাখার চিন্তা ভাবনা করে, যারা বিরুদ্ধ আছে চিন্তা ভাবনা করে রমজান মাস তো আসতেছে, 30টা রোজায় তো আমার সুন্দরভাবে রাখা লাগবে। দ্রুত হাতিবান্দার বাজার ভেতরে চলে যাও, বড় একটা এলইডি টিভি আমার বাসায় নিয়ে চলে আসো, ডিশ লাইনের ব্যবস্থা করে দাও, কারণ রমজানে রোজা রেখে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সিরিয়াল দেখা লাগবে, নাটক দেখা লাগবে। এরপরে দুপুরের নামাজ পড়ে আবার দুপুর থেকে আসর পর্যন্ত আমাকে টিভি দেখা লাগবে, খবর দেখা লাগবে। অনেক যুবক ভাইরা এমন চিন্তা ভাবনা নিয়ে আগায়। যুবক ভাইয়েরা রমজান মাস আসার আগে তারা চিন্তা ভাবনা করে মোবাইলের ভেতরে কিছু নাটক আমাকে ডাউনলোড দেওয়া লাগবে, কিছু সিনেমা আমাকে ডাউনলোড দেওয়া লাগবে। রমজান মাসের সময়গুলো সিনেমা দেখে দেখে, নাটক দেখে দেখে, কার্টুন দেখে দেখে, টিকটকের ভিতরে রিলস ভিডিও দেখে দেখে যুবক ভাইয়েরা সময় পার করে। এমন যুবক ভাই আছে না? না না, রমজান মাসের সময়গুলো অনর্থ কাজে ব্যয় করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সময়গুলো অনর্থক কাজে ব্যয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, বরং রমজান মাসের সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এই সময়গুলো যেন আপনি আমি কাজে লাগাই বড্ড দামি হয়ে যেতে পারি রে বান্দা। যার কারণে এই রমজান মাসের মূল্যবান সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। অনেক আল্লাহর বান্দা আছে 11 মাস নামাজের ধার ধারে না, 11 মাস কোরআনটা একটু ছুঁয়েও দেখে না, কিন্তু রমজান মাস আসলে মসজিদে দেখা যায় প্রথম কাতারে হাজির হয়ে গিয়েছে। রমজান মাস আসলে কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করে, কোরআন পড়ার এত পরিমাণে পাল্লা দেয়, প্রতিযোগিতা দেয়, এমন এক শ্রেণীর মানুষ সমাজের ভিতরে আছে না? 11 মাস আপনার নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, আল্লাহকে স্মরণ করার খবর নাই। শুধু রমজান মাসে আপনি রোজা রাখলেন, রমজান মাসে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন, রমজান মাসে আপনি শুধু কোরআন তেলাওয়াত করলেন, এমনটা করলে বিন্দু পরিমাণে হবে না রে বান্দা। বরং 5 ওয়াক্ত নামাজ 12 মাসে আপনাকে আদায় করা লাগবে। কোরআন তেলাওয়াত রমজান মাস আসলে একটু বাড়ায় করবেন, আর 11টা মাস কমসে কম প্রতিদিন একবার হলেও বা 2-3 দিন পরে হলেও একবার হলেও একটু আপনাকে তেলাওয়াত করা লাগবে রে বান্দা। কারণ এই কোরআন, অনেক মানুষ আছে কোরআনটা সুন্দরভাবে পড়তে পারে, কিন্তু কোরআনটা 11 মাস ছুঁয়েও দেখেন আছে না নাই। আবার অনেক আল্লাহর বান্দা আছে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআন দেখে আফসোস করে আর মনে মনে চিন্তা ভাবনা করে, আমি ইংরেজিতে বক্তব্য দিতে পারি, আমি অঙ্কে এত পরিমাণে আমি পারদর্শী, বাংলা রিডিং পড়তে আমার মুখে একটা শব্দ আমার উচ্চারণ হইতে পারে না, কিন্তু কোরআনের মতোই দামি কিতাবটা আমি সুন্দরভাবে পড়তে পারি না। মানুষজন কোরআন তেলাওয়াত করে, কিন্তু ওই আল্লাহর বান্দা দেখে শুধু আফসোস করে। এমন শিক্ষিত মানুষ আছে না নাই? অনেক শিক্ষিত মানুষ আছে দেখবেন কোরআন পড়তে পারে না, সব পারে কোরআন পারে না। এই জমিনের ভিতরে আপনি বড় ডিগ্রিওয়ালা হয়ে যাইতে পারেন, আপনি বড় সম্মানিত চেয়ারের আপনি আসন পেয়ে যাইতে পারেন, আপনাকে সকলে শিক্ষিত বলতে পারে, আপনি সব লাইনের জ্ঞান রাখতে পারেন, কিন্তু কোরআনের জ্ঞান যদি আপনার ভেতরে না থাকে, আমার আল্লাহর কাছে আপনি হইবেন সব থেকে বড় মূর্খ। এই যে আপনাদের মাদ্রাসার ভেতরে ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজ যাদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হয়ে এলো, আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমি আলোচনা করতেছি, আমার হাত দিয়ে আমি 5টা হাফেজের মাথায় পাগড়ি দিলাম। 5টা হাফেজের মাথায় যে আপনি পাগড়ি ঘোরায় ঘোরায় দিয়ে দিলাম রে বান্দা, এত পরিমাণে সম্মানিত হইল, এত পরিমাণে দামি তারা হইল, কারণ তাদের ভেতরে অন্য দুনিয়ার কোন ইলম জ্ঞান না থাকতে পারে, কিন্তু একটা কিতাবের জ্ঞান আছে। জোরে চিল্লায় বলেন সেই কিতাবের নাম। কোরআনের জ্ঞান যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনার দাম বৃদ্ধি করে দেবেন আমার আল্লাহ। দুনিয়ার সমস্ত জ্ঞান আপনার ভিতরে আছে,
কিন্তু কোরআনের জ্ঞান আপনার ভেতরে বিন্দু পরিমাণে নাই। দুনিয়ার সকলে আপনাকে সম্মান করতে পারে, দুনিয়ার সকলে আপনাকে ইজ্জত করতে পারে, দুনিয়ার সমস্ত মানুষগুলো আপনাকে শিক্ষিত বলতে পারে, কিন্তু আমার আল্লাহর আদালতে আপনি কখনোই শিক্ষিত হতে পারবেন না। এই জন্য রমজান মাসের সময়টুকু আপনি পাইলেন, সময়টুকু মূল্যায়ন করা লাগবে। এই রমজান মাস আপনি পাইছেন, রমজান মাসে প্রতিদিন জোহরের পরে আপনি কোরআন তেলাওয়াত করেন, এরপরে ফজরের পরে আপনি একটু কোরআন তেলাওয়াত করেন রে বান্দা। ও আল্লাহর বান্দারা, অনেক মানুষ আছে এই রমজান মাসটা তো তাদের কপালে জোটে না, বরঞ্চ দেখা যায় রমজান মাসের 3 দিন আগে 2 দিন আগে মৃত্যুবরণ করে, এমন মানুষ আছে না নাই? এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন জানাইবেন, ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমাদের সামনে রজব মাস চলে আসবে, তখন তোমরা একটা দোয়া তোমরা বেশি বেশি পাঠ করবা, আল্লাহর কাছে বেশি বেশি তোমরা এই দোয়াটা করবা। দোয়াটা হলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা তোমরা বেশি বেশি তোমাদের জবানে উচ্চারণ করবা। এই দোয়ার অর্থ হলো, ও দয়ার মালিক, আপনি আমাদের রজব এবং শাবানের ভিতরে বরকত দিয়ে দেন এবং রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতকে আপনি পৌঁছায় দেন। এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করা লাগবে, আল্লাহ এই রজব এবং শাবানের ভিতরে পূর্ণাঙ্গ আমাদের বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে আপনি পৌঁছায় দেন। কারণ রমজান মাস যদি আমার জীবনে একবারে পেয়ে যায় এবং এই সময়গুলো যদি আমি কাজে লাগাইতে পারি, তাহলে এত পরিমাণে দামি আমি হয়ে যাইব, এত পরিমাণে সম্মানিত আমি হয়ে যাইব। রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আজকের এই মাহফিলে আপনি আসছেন, এই মাহফিল থেকে আপনি বাসায় গিয়ে ফজর পড়তে পারবেন কিনা এই গ্যারান্টি আপনার কেউ দিতে পারবে? এই গ্যারান্টি আপনার বাবাই দিতে পারবে না, আপনার মা দিতে পারবে না, আপনার ডক্টর দিতে পারবে না, আপনার কোনো উস্তাদ দিতে পারবে না, আপনার কোনো পীর দিতে পারবে না, আপনার কোনো মুরব্বি দিতে পারবে না রে বান্দা। আজকে আপনার আমার হায়াত রয়েছে, রমজান মাস পর্যন্ত হায়াত পাবো, এই গ্যারান্টিও কেউ দিতে পারবে নাকি? হ্যাঁ, রমজান মাস পর্যন্ত হায়াত পাবো এই গ্যারান্টিও কেউ দিতে পারবে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করা লাগবে, আল্লাহ মেহেরবানি করে আপনি রমজান মাস পর্যন্ত আমার হায়াতটাকে একটু পৌঁছায় দেন। এই রমজান মাস যদি আপনি আপনার জীবনে পেয়ে যদি রমজানের সময়গুলো যদি আপনি মূল্যায়ন করতে পারেন, তাহলে সময়গুলো মূল্যায়ন করার কারণে আপনার সম্মান বাড়াই দেবেন একজন, জোরে বলেন তিনি কে? এই রমজান মাসে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে কেমন ফজিলত! রমজানের বাইরে প্রতিটা হরফ উচ্চারণ করলে একরকম ফজিলত, রমজানের ভেতরে কোরআনের হরফগুলো উচ্চারণ করলে আর একরকম ফজিলত। রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বারা, যে ব্যক্তি পবিত্র কোরআন থেকে একটা হরফ উচ্চারণ করবে, পবিত্র কালামুল্লাহ মাজিদ থেকে একটা হরফ উচ্চারণ করবে, মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। রাহু তিরমিজির ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জানায় দেন, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কিতাব থেকে একটা হরফ উচ্চারণ করবে, আলিফ লাম মিম, 3টা হরফ উচ্চারণ কোন আল্লাহর বান্দা বান্দি যদি করে, তাহলে একটা হরফ উচ্চারণ করার কারণে রমজানের বাহিরে তার আমল নামায় আমার আল্লাহ 10টা নেকি দিয়ে দেয়। রাহমাতুল লিল আলামিন জানায় দেন, আলিফ লাম মিম 3টা হরফ কেউ যদি উচ্চারণ করে, তাহলে 3 10 কে কত হয়? আরো জোরে বলেন। 3 10 কে 30টা নেকি তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে।
এবার কেউ যদি রমজান মাসে এই তিনটা হরফ উচ্চারণ করে, রমজান মাসের আগেও যে আলিফ লাম মিম তিনটা হরফ উচ্চারণ করেছে, আপনি নেকি পাইছেন 30টা। রমজান মাসের ভিতরে যদি আপনি আবার এই তিনটা হরফ উচ্চারণ করে দেন, তাহলে আপনাকে আর 30টা নেকি দেওয়া হবে না, বরঞ্চ 3 সাতায়ে 210টা নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় বৃদ্ধি করে দিবে। তাহলে রমজান মাসের মতো এত মহামূল্যবান সময়কে অনর্থক কাজে ব্যয় করা যাবে না। ও লালমনিরহাটের মানুষ, ও আমার হাতীবান্ধার বৃদ্ধ বাবাজিরা, তাহলে রমজান মাসের এই মহামূল্যবান সময়গুলোকে অনর্থক খেলাধুলায় কাটানো যাবে না রে বান্দা। রমজান মাসের সময় পেয়েছেন, সময়গুলোকে পূর্ণাঙ্গ মূল্যায়ন করা লাগবে রে বান্দা। কেউ যদি রমজান মাসে সুন্দরভাবে রোজাগুলো আদায় করে, তাহলে রমজান মাসে দেখবেন রোজা রাখার কারণে মানুষের মুখে একটা দুর্গন্ধ হয় কি হয় না? আরো জোরে বলেন। সেই ভোর থেকে সকাল থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার খান নাই, পানি পান করেন নাই, আপনার মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয়। রহমাতুল লিল আলামিন জানায়া দেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশকে আম্বরের থেকে আরো বেশি প্রিয়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তৈয়ার হায়, जो ना मांगे उच्चे तो बेजा रहा है। তাহলে রমজান মাসে রোজা রাখার এত পরিমাণে ফজিলত, রমজান মাসে রোজা রেখে কোরআনগুলো সুন্দরভাবে একটু তেলাওয়াত আপনি করে নেন, রমজান মাসে আপনি বেশি বেশি নেক আমল করেন রে বান্দা। রমজান মাস পেয়ে গেছেন, অনর্থক সময়গুলো নষ্ট না করে আপনি আল্লাহর তাসবিহ জপে জপে সময়গুলো আপনি আল্লাহর দরবারে পরিপূর্ণ উৎসর্গ করে দেন। বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই লফজগুলো আপনি যত বেশি পড়বেন তত আপনার নেক আমলের ভিতরে এগুলো বেশি বেশি জড় হয়ে বেড়ে বান্দা। রমজান মাসের সময়গুলো আপনি কেমনে মূল্যায়ন করবেন? এই রমজান মাস পাওয়ার পর কেউ যদি রমজান মাসকে মূল্যায়ন না করে, তাহলে ওই আল্লাহর বান্দাকে আমার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, আমার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে রে বান্দা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সুম্মা ইলাইহি তুরজাউন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহর দরবারে আবার হাজিরা দেওয়া লাগবে, আমি আল্লাহর দরবারে আবার তোমাদেরকে পূর্ণাঙ্গ ভাবে জবাবদিহিতা করা লাগবে। দুনিয়াতে আপনি রোজা রাখেন না, আপনার পাড়া প্রতিবেশী সকলে রোজা রাখছে, কিন্তু আপনি রমজানে রোজা রাখার আপনি মানুষের কাছে শুধু তাল বাহানা দেন, মানুষের কাছে শুধু অজুহাত দেন। 11টা মাস সুন্দরভাবে আপনি চলাফেরা করলেন, কিন্তু রমজান মাস আসলেই দেখবেন এক শ্রেণীর মানুষ অসুস্থ হয়ে যায়, আছে না নাই? এরা মূলত অসুস্থ না, অসুস্থর ভান ধরে। 11টা মাস দেখলেন সুন্দরভাবে চলাফেরা করলো, নিজের কাজগুলো নিজেই সুন্দরভাবে করতে পারলো, কিন্তু রমজান মাস আসলে তখন বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার আলসারের সমস্যা, আমি না খেয়ে রোজা আমি রাখতে পারি না, আমার অনেক কষ্ট হয়ে যায়। এরকম মিথ্যা কথা বলে সমাজের ভেতরে এমন মানুষ একদল আছে না? না, আপনি মিথ্যা কথা বলে বলে মানুষের থেকে আপনি পার পেয়ে যাইতেছেন, কিন্তু একজন আপনার মনের খবর জানে, জোরে বলেন তিনি কে? দুনিয়ার সকলের আপনি চোখ ফাঁকি দিতে পারবেন রে বান্দা, দুনিয়ার সমস্ত মানুষের থেকে আপনি এড়িয়ে চলতে পারবেন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আপনি পলায়ন করতে পারবেন, কিন্তু আমার আল্লাহ থেকে আপনি বিন্দু পরিমাণে পলায়ন করতে পারবেন না। যার কারণে রমজানের সময় পাওয়ার পর রমজানের সময়গুলো মূল্যায়ন করা লাগবে। অনেক আল্লাহর বান্দা এমন সমাজের ভেতরে আছে,
যারা চিন্তা ভাবনা করে রমজানের আমি রোজা রাখলাম না, রমজানের ভেতরে দেখবে অনেক মানুষ আছে যারা হোটেলের ভেতরে কাপড় টানায় টানায় গোপনে গোপনে খাবার খায়, আছে না নাই? একদল মানুষ দেখবেন চায়ের দোকানের ভিতরে লাল একটা কাপড় টানায় ভাই সুন্দরভাবে লিখে দেয় পবিত্র রমজান মাসে স্পেশাল ভিআইপি ভাবে খাবার দাবারের ব্যবস্থা আছে। থাকে কি থাকে না? দোকানের ভিতরে ওই যে লাল কাপড় টানাইছে গোপনে গোপনে আপনি ওখানে ব্যবসা করতেছে। ভালো করে মনে রাখবেন ও চায়ের দোকানওয়ালা, ভালো করে মনে রাখবেন ও রেস্টুরেন্টওয়ালা, আপনি যে রমজানে রোজার সময় মানুষের কাছে হারাম ভাবে যে ব্যবসা করলেন, এই ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বরকত দেবে না। যদি আপনি চিন্তা ভাবনা করেন রমজানের রোজার মাসে আমার ব্যবসা তো ভালোই হইতেছে ভালোই হইতেছে, দেখবেন আমার আল্লাহ আপনার সব ইনকামের টাকা একদিক দিয়ে নিয়ে যাইবে। তাহলে রমজানে রোজা রাখে, রোজার মাসে আপনি গোপনে গোপনে খাইবেন। রমজানে রোজার মাসে দোকানের ভিতরে আপনি লাল কাপড় টানে গোপনে গোপনে খাইবেন, ওই খাওয়া খাওয়া যাবে নাকি? ওই খাওয়া তো খাওয়া যাবে না, ওই ব্যবসাও তো বন্ধ করা যাবে না। রমজান মাসে ব্যবসা করবেন, সন্ধ্যা ইফতারের পর থেকে আপনি ফজর পর্যন্ত ব্যবসা করেন, আপনার কেউ বাধা দেবে না। কিন্তু দিনের বেলা আপনি রোজাদারদের সামনে আপনি ব্যবসা করবেন, এটা হবে না। অনেক আল্লাহর বান্দা মনে করে মানুষের সামনে খাইলেই নাই অপরাধ, যদি গোপনে গোপনে খাই তাহলে তো মনে হয় কোনো অসুবিধা নাই, এরকম মনে করে একদল মানুষ আছে না নাই? যদি আমি হোটেলের ভিতরে গোপনে আড়াল করে খাই তাহলে তো কোনো সমস্যা নাই। সমস্যা হলো রোজাদারের সামনে খাওয়া যাবে না, এরকম অনেক মানুষ মনে করে। রে বান্দা, একটা কথা ভালো করে মনে রাখা লাগবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু দেখে। রে বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আমার আল্লাহর ধরা থেকে কেউ বিন্দু পরিমাণে পলায়ন করতে পারবে না। রে বান্দা, রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, এই যে রমজান মাস এত পরিমাণে একটা দামি মাস, এই রমজান মাসে এটা তো মুসলমানের পরিচয়। আজকে আমরা মুসলমান দাবি করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, রমজান মাসে রোজা রাখি না, কিন্তু মুসলমানের গুণ হলো 5 ওয়াক্ত নামাজ। মুসলমানের গুণ তো সুন্দরভাবে রোজাগুলো আদায় করা লাগবে। রে বান্দা, কিন্তু সমাজের ভিতরে তাকায় দেখবেন, যদিও নামে নামে মুসলমান, কিন্তু রমজান মাস আসলে রোজা একটাও রাখে, আছে না নাই? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই তো আবার দাও না তো যাকাত, তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। ঠিক কিনা বলে? সমাজের ভিতরে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, নামাজের ধার ধারে না, কোরআন তেলাওয়াতের ধার ধারে না, রমজান মাসে রোজার ধার ধারে না, যাকাত ফরজ হওয়ার পরেও যাকাতের ধার ধারে না, হজ ফরজ হওয়ার পরেও হজের ধার ধারে না, কিন্তু দাবি করে মুসলমান, আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? কিন্তু না, মনে রাখা লাগবে, আপনি মুসলমান, আপনার পরিচয় নামাজ, আপনার পরিচয় তো যাকাত, আপনার পরিচয় হজ, আপনার পরিচয় রোজা, আপনার পরিচয় কালেমা, এটা আপনাকে মনে রাখা লাগবে। এটাকে পরিপূর্ণ পাইরটি দিয়ে দিয়ে আপনাকে সামনে অগ্রসর হওয়া লাগবে। কারণ আপনি যে ধর্মের অনুসারী দাবি করতেছেন, এই ধর্মটা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে, 5টা খুঁটির উপরে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা?
কথা বলেন আপনারা, কি ব্যাপার বুঝলাম না, কয়টা? 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। এক নম্বরে রহমাতুল লিল আলামিন সুন্দরভাবে আমাদেরকে জানায় দেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। রহমাতুল লিল আলামিন জানায় দেন ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। কেউ যদি ইমানদার দাবি করে, কেউ যদি মুসলমান দাবি করে, তাহলে পূর্ণাঙ্গ 5টা তাকে মানা লাগবে রে বান্দা। 5টার ভেতরে 4টা মানলেন, একটা মানলেন না, আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না। 5টার ভিতরে আপনি 3টা মানলেন, 2টা মানেন না, আপনি ইমানদার হতে পারবেন না। 5টার ভিতরে আপনি একটা মানলেন আর 4টা আপনি মানলেন না, আপনি ইমানদার হতে পারবেন না। তাহলে আমরা যদি পূর্ণাঙ্গভাবে ইমানদার হতে চাই, তাহলে 5টা খুঁটি একেবারে পূর্ণাঙ্গভাবে আমাদেরকে মানা লাগবে রে বান্দা। ও আমার হাতি বান্দার যুবক ভাইয়েরা, ও আমার হাতি বান্দার বৃদ্ধ বাবাজেরা, ও আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, তাহলে ভালো করে মনে রাখা লাগবে, আপনি যদি ইমানদার দাবি করেন, আপনি যদি মুসলমান দাবি করেন, তাহলে আপনাকে পূর্ণাঙ্গ 5টার উপরে আপনাকে একেবারে আমল করা লাগবে। 1 নম্বরে কালিমার উপরে আপনাকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করা লাগবে রে বান্দা। 2 নম্বরে ওয়া ইকামিস সালাতে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে সুন্দরভাবে আদায় করা লাগবে। 2 নম্বরে ওয়া ইতাইজ যাকাতে, আপনার উপরে যাকাত ফরজ হইলে যাকাত আপনাকে দেওয়া লাগবে। ওয়াল হজ্জি, 4 নম্বরে হজ আপনার উপরে ফরজ হলে হজ আপনাকে করা লাগবে। ওয়া সাওমি রমাজান, 5 নম্বরে এই রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করা লাগবে। এই রমজান মাস এমন একটা দামি মাস যে মাসের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদ নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, ও দুনিয়ার মানুষ, এই রমজান মাসের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলাম। এই কোরআন নাযিলের মাস অনেক সম্মানিত মাস রে বান্দা। দুনিয়ার ভেতরে আপনি কয়দিন হায়াত পাইবেন এই গ্যারান্টি কেউ তো দিতে পারবে না। তাহলে রমজান মাস যদি আপনি একবার পেয়ে যান, এই রমজান মাসের ভেতরে আবার এমন একটা রাত আছে, এই রাতটা অনেক দামি রাত। রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাহমাতুল লিল আলামিন একদিন বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বয়ান শোনাইতেছেন। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ওই বনি ইসরাইলের ভিতরে এমন একটা আল্লাহর বান্দা ছিল, এমন একটা আবেদ ছিল, যার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের অধিক দিয়ে দিয়েছিল। আল্লাহর বান্দা তার দিনের বেলায় সময়টুকু কাটাইতো জিহাদের ময়দানে, রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করতো। তার সময়টা রাত্রে সে সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে সময়গুলো অতিবাহিত করে দেবেন। রাহমাতুল লিল আলামিন এমন ভাবে যখন সাহাবায়ে কেরামদেরকে জানাবেন, সাহাবায়ে কেরাম সুন্দরভাবে রাহমাতুল লিল আলামিনের কথাগুলো শুনতে থাকে। আবার দ্বিতীয় নম্বরে রাহমাতুল লিল আলামিন জানাবেন, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবী, এই সমস্ত পয়গম্বর, তারা কেউ 950 বছরের বেশি, কেউ 950 বছরের এরকম হায়াত পেয়ে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা এত পরিমাণে বেশি হায়াত জমিনের ভিতরে পেয়ে গিয়েছিল। বনি ইসরাইলের ওই আবেদ 1000 বছর হায়াত পেয়েছিল। সময়গুলো এত পরিমাণে ইবাদতে কাটাইতো। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনতে পাইলেন, সাহাবায়ে কেরাম এবার রাহমাতুল লিল আলামিনকে জানায় দেন, রাহমাতুল লিল আলামিন বনি ইসরাইলের আবেদ যেহেতু 1000 বছর হায়াত পেয়েছে, তার মানে ইবাদত কম করেছে না বেশি?
আরো জোরে বলেন। আমরা হায়াত পাই গড় আমাদের আয়ু 50 থেকে 60 থেকে 70 বছর। আপনাদের হাতিবান্দার ভেতরে এমন একজন আছেন যে 1000 বছর হায়াত পেয়েছে, আছে? আপনাদের গ্রামে আছে, আপনাদের ইউনিয়নে আছে, পুরো লালমনিরহাটে আছে, পুরো বাংলাদেশে আছে, পুরো পৃথিবীতে আছে। গোটা পৃথিবীর ভেতরে একজন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না রে বান্দা। তাহলে 1000 বছর হায়াত পাওয়ার পর সে এত পরিমাণে আল্লাহর ইবাদত করলো, এত পরিমাণে সে নেক আমল করলো। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, তাহলে ওই বনি ইসরাইলের ওই আবেদ 1000 বছর হায়াত পেয়ে সে এত পরিমাণে নেক আমল করলো, এত পরিমাণে ইবাদত বন্দেগী সে করলো, তাহলে আমরা হায়াত পাই মাত্র 60 থেকে 70 বছর। ওই ব্যক্তি 1000 বছর ইবাদত বেশি করে 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 আমাদের আগে সে জান্নাতে চলে যাইবে, আর আমাদের ইবাদত বন্দেগী তো আমরা মাত্র 60 থেকে 70 বছর, আমরা জান্নাতে পরে যাইব। এটা কেমনে হয়? এই সময়ের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরিল আমিনকে জানায় দেন, ও জিবরিল আমিন, দ্রুত আমার পয়গম্বরের কাছে দৌড়াও, দ্রুত আমার পয়গম্বরের কাছে গিয়ে সুন্দরভাবে তুমি জানায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর, এই রমজান মাসের ভেতরে এমন একটা রাত রয়েছে, এমন একটা রজনী রয়েছে, যে রজনী তালাশ করে করে আপনার উম্মতরা যদি ইবাদত করতে পারে, ও পয়গম্বর, এই রাত্রে সুন্দরভাবে যদি আপনার উম্মতগুলো তারা ইবাদত করতে পারে, তাহলে 1000 বছর ইবাদত করে যে ফায়দা, তার থেকে আমি আল্লাহ আরো বেশি ফায়দা আপনার উম্মতকে দিয়ে দেব। ওই রাতটা হলো শবে কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের ভেতরে দিয়ে দিলেন। রমজান মাসের শেষ দশকের পরিপূর্ণ পূর্ণাঙ্গ বেজোড় যে রাতগুলো আছে, অর্থাৎ 21, 23, 25, 27, 29, এই বেজোড় রাত্রের ভেতরে সবে কদর হয়ে যায় বেরে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, আপনার উম্মতরা এই একটা রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে 1000 বছরের থেকে ফজিলত আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেব। তাহলে রমজান মাস পর পরে বান্দার সময়গুলো অনর্থক কাজে ব্যয় করা যাবে না। রমজান মাসের শেষ দশকে পরিপূর্ণ আমাদেরকে সবে কদর তালাশ করা লাগবে। বেজোড় যেই রাতগুলো আছে, রাতের ভেতরে বেশি বেশি ইবাদত আমাদেরকে করা লাগবে রে বান্দা। আপনার জীবনে আপনি 10 বছর, 30 বছর, 40 বছর আপনি হায়াত পেয়ে গেলেন, 30-40 বছর আপনি রমজানের রোজাগুলো আপনি পেয়ে গেলেন, কিন্তু সবে কদরের রাতে একটা রাত আপনি তালাশ করে ইবাদত বন্দেগী আপনি করতে পারেন নাই। মনে রাখবেন, আপনার মতো কপাল পোড়া মানুষ এই পৃথিবীতে আর কেউ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা অফার দিয়ে দেন, আমাদের কষ্ট কম কিন্তু কামাই অনেক বেশি। 1000 বছর হায়াত আমাদের পাওয়া লাগবে না, 1000 বছর ইবাদত আমাদেরকে পাওয়া লাগবে না, করা লাগবে না রে বান্দা, কিন্তু 1000 বছরের ইবাদত মাত্র একটা রাত্রে আপনি পেয়ে যাইবেন। 1000 বছরের ফজিলত আপনি একটা রাতে আপনি পেয়ে যাইবেন। সেই রাতটা হলো শবে কদরের রাত। এই শবে কদরের রাত আপনি তালায় যদি আপনার জীবনে একবার করতে পারেন, 2বার যদি আপনি করতে পারেন, 3বার যদি আপনি করতে পারেন, আপনি একেবারে ধন্য হয়ে যাবেন, ধন্য হয়ে যাবেন, আপনি ধন্য হয়ে যাবেন রে বান্দা।
ও আল্লাহর বান্দারা, তাহলে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের সময়গুলোকে আমাদেরকে কাজে লাগানো লাগবে। রমজান মাস আপনার জীবনে আপনি পেয়ে গেছেন, কিন্তু জাহান্নামের খাতা থেকে আপনার নামটা আপনি কাটায় নিতে পারেননি। মনে রাখা লাগবে, আপনার মতো কপাল পোড়া মানুষ আর জমিনের ভেতরে হতে পারে না। রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর যেই মেম্বার রয়েছে, মেম্বারের ভিতরে তিনটা সিঁড়ি রয়েছে, তিনটা সিঁড়ির ভেতরে রাহমাতুল লিল আলামিন একজন উঠতেছে। রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর প্রথম সিঁড়ির ধাপে পা রাখলেন, জোরে চিল্লায়ে বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন, জোরে বললেন আমিন। তৃতীয় ধাপে যখন পা রাখলেন, জোরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, পয়গম্বর, এমনটা তো আমরা ইতিপূর্বে কখনো আপনার থেকে দেখি নাই। অন্যদিন আপনি সিঁড়িতে ওঠেন, কখনো এমন জোরে আপনি আমিন আপনার জবান দিয়ে উচ্চারণ করেন না, কিন্তু আজকে সিঁড়িতে ওঠার সময় আপনি তিনটে সিঁড়ি তিনবার পা দিয়ে আপনি জোরে জোরে বললেন আমিন, কারণ কি একটু জানায় দেন। রাহমাতুল লিল আলামিন এবার জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম সিঁড়ির প্রথম ধাপে আমি পা রাখলাম, জিবরিল আমিন আমি নবীজিকে সে জানায় দিল, ও পয়গম্বর, এই গোটা পৃথিবীর ভিতরে যারা তার মা এবং বাবাকে জমিনের ভিতরে পাইলো, কিন্তু মা বাবাকে রাজি খুশি করে আল্লাহকে রাজি খুশি করাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি মদিনার পয়গম্বর বললাম আমিন, তার মানে আল্লাহ তুমি কবুল করে নাও। এক নাম্বার বদদুয়া রাহমাতুল লিল আলামিন করলেন, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে মা বাবাকে পাইলো, মা বাবাকে উভয় দুইজনকে পাইলো, অথবা শুধু মা শুধু বাবাকে পাইলো, কিন্তু তাদেরকে রাজি খুশি করাইতে পারে নাই, তাদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের সাথে বাজে আচরণ করেছে, মা বাবাকে রাজি খুশি করাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে যে তার মা বাবাকে পাইলো, কিন্তু মা বাবাকে রাজি খুশি করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি পয়গম্বর বললাম আমিন। এবার দ্বিতীয় শ্রেণীতে যখন আমি পা রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত জিবরিল আমিন আমি পয়গম্বরকে সে জানায় দিল, ও পয়গম্বর, দুনিয়ার ভিতরে আপনারা যেই উম্মত আপনার নাম শোনার পরে আপনার উপরে দরুদ পাঠ করবে না, ওই আপনার উম্মত ধ্বংস হয়ে যাক। আমি পয়গম্বর বললাম আমিন। দুনিয়ার ভিতরে ওই কৃপণ যে উম্মত আপনি নবীজির নাম শোনার পর আপনার উপরে দরুদ পাঠ করে না, সালাম পাঠ করে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি তখন সমর্থন দিয়ে দিলাম আমিন। এরপরে তিন নাম্বার শ্রেণীতে তিন নাম্বার ধাপে যখন আমি পা রাখলাম, জিবরিল আমিন আমি পয়গম্বরের সামনে আসার পর আমি পয়গম্বরকে জানায় দিল, ও পয়গম্বর, যে ব্যক্তি জীবনে একবার রমাদান মাস পাইল, কিন্তু রমাদান মাস পাওয়ার পর তার গুনাহগুলো সে মাফ করাইতে পারে নাই, সে জাহান্নামের খাতা থেকে জান্নাতের খাতার ভিতরে নামটা লিখাইতে পারে নাই, ওই বান্দা বান্দি ধ্বংস হয়ে যায়। আমি পয়গম্বর পড়লাম আমিন। তাহলে রমজান মাস পাওয়ার পরে যদি আপনি আপনার গুনাহগুলো মাফ না করাইতে পারেন, আপনার জন্য রাহমাতুল লিল আলামিন বদদুয়া করেছেন রে বান্দা। ও আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, একটু মনোযোগের কান লাগিয়ে শোনা লাগবে। তাহলে রমজান মাস পাইছে, রমজানের সময়গুলো অনর্থক কাজে বান্দা ব্যয় করা যাবে না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, রমজান মাসের সময়গুলো পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করে করে আমাদেরকে কাটানো লাগবে। রমজানের সময়কে আমাদেরকে মূল্যায়ন করা লাগবে। রমজানের মূল্যবান সময় আপনি যদি মূল্যায়ন না করেন, তাহলে এমন একটা সময় আসবে রে বান্দা আফসোস করে আর এই সময়গুলো পাওয়া যাবে না। কারণ দুনিয়ার সব কিছু চলে গেলে পাওয়া যায়, কিন্তু হায়াত চলে গেলে কখনো পাওয়া যায় না, সময় চলে গেলে কখনো পাওয়া যায় না। সূর্য ডুবে যাইবে, আবার সূর্য আপনি পরের দিন পেয়ে যাইবেন। চন্দ্র ডুবে যাইবে, চন্দ্র আবার পরের দিন আপনি পেয়ে যাইবেন রে বান্দা। বাতাস চলে যাইবে, আবার পরবর্তীতে আপনি বাতাস পেয়ে যাইবেন। আলো চলে
চলে যাইবে আর আপনি পেয়ে যাইবেন, টাকা আপনার থেকে চলে যাইবে, আপনার সম্পদ আপনার থেকে বিদায় নিবে, আবার সম্পদ আপনি পেয়ে যাইবেন, কিন্তু সময় চলে গেলে এই সময় কিন্তু কখনো আর আপনি পাবেন না রে বান্দা। হায়াতের গাড়ি যদি একবার থেমে যায় তাহলে আর কখনো আফসোস করে করে কিন্তু এগুলো পাওয়া যাবে না। রমজানের মতো এত বড় দামি সম্পদ কিন্তু আর কখনো পাবেন না রে বান্দা। ও আল্লাহর বান্দারা, এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি বলতে চাই রে বাবা, রমজানের সময়গুলো পেয়ে গেছে, রমজানের সময়গুলো একটু মূল্যায়ন করার চিন্তা ভাবনা করেন রে বান্দা। অনেক আমার পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আছে, তারা এই রমজান মাস আসলে তারা কোরআন তেলাওয়াতের আমল এত পরিমাণে বাড়ায় দেয়। অনেক বৃদ্ধ বাবাজি আছে, রমজান মাস আসলে কোরআন তেলাওয়াতের আমল এত পরিমাণে বৃদ্ধি করে দেয়। অনেক যুবক ভাইরা আছে, রমজান মাস আসলে কোরআন তেলাওয়াতের আমল এত পরিমাণে বৃদ্ধি করে দেয়। এইভাবে তো আপনার আমলগুলো আপনি বৃদ্ধি করে যদি নিতে পারেন, আল্লাহর দরবারে আপনার দাম বেড়ে যাইবে, আল্লাহর দরবারে আপনি সম্মানিত, মানুষের কাতারে আপনার নামটা আপনি লিখাইতে পারবেন। এই জন্য রমজান মাসের সময়টাকে মূল্যায়ন করার দরকার আছে না? তাহলে রমজান মাস আপনি পেয়ে গেছেন, কোনো অজুহাত চলবে না। আপনি 11টা মাস আপনি রয়েছেন অসুস্থ। অনেক মানুষ এমন, অনেক আল্লাহর বান্দারা আছে, রমজান মাস আসার আগে 11টা মাস থাকে অসুস্থ, কিন্তু রমজানের প্রথম রোজাটা অসুস্থ অবস্থায় রেখেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর 11টা মাস আমি ছিলাম অসুস্থ, কিন্তু দেখলাম আজকে রোজা রাখার পর থেকে আমি অনেকটাই সুস্থ। রে বান্দা, রমজান মাস তো বরকতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস। এই রমজান মাসের ভিতরে আল্লাহ থেকে আপনাকে পরিপূর্ণ পানা চাওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আপনাকে পূর্ণাঙ্গভাবে মাপ চাওয়া লাগবে রে বান্দা। রমজান মাসের ভিতরে সাহারে খাইতে সকালবেলা উঠে গেছে, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ একটু কষ্ট করে পড়ে নেন রে বাবা। রমজানে তাহাজ্জুদের নামাজগুলো আদায় করে করে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, তাহলে আমার আল্লাহ দেবে কি দেবে না? আল্লাহ পাক জানায় দেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা আল্লাহর প্রিয় বান্দা দাবি করবে, যারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি দাবি করবে, তারা গভীর রাতের ভেতরে উঠিয়া উঠিয়া সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ওযু তারা বানায়া বানায়া তার রবের নামাজে তারা দাঁড়ায় যাইবে। কিয়ামান মানে নামাজরত অবস্থায় তারা আল্লাহর কাছে সবকিছু চাইবে। সিজদার ভিতরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু পাওয়া চাইবে। তাহলে রমজান মাসের ভিতরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে সুন্দরভাবে আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করেন রে বান্দা। আপনি বিপদের ভিতরে আছেন, আপনি বড় বালা মুসিবতের ভিতরে আছেন, আপনি ঋণগ্রস্তের ভিতরে আছেন, আল্লাহকে যদি বলার মতো বলতে পারেন, আমার আল্লাহ দিতে পারে কি পারে না?